2023 সালে একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন বিধাননগরের যাবতীয় বেআইনি হোর্ডিং খুলে ফেলতে হবে এবং সেই অনুযায়ী বিধাননগর পৌর নিগমের তরফ থেকে সমস্ত হোর্ডিং খুলে ফেলা হয়। তারপরই একটি বিতর্কিত টেন্ডার হয়। সেই টেন্ডারের মাধ্যমে আবারও সক্রিয় হয়ে ওঠেন বেআইনি হোর্ডিং ব্যবসায়ীরা। তারপরে আবারও যত্রতত্র দেখা যায় যে হোর্ডিংয়ে ছেয়ে যাচ্ছে পুরো বিধাননগর চত্বর। বিধাননগরের এই হোর্ডিং সংক্রান্ত একটি দুর্নীতির অভিযোগ রয়েছে, যেখানে দুর্নীতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা। বিভিন্ন মহলের অভিযোগ এই টাকা একেবারেই পৌঁছাতো না পৌর নিগমের কোষাগারে। সরকারি টাকা কোষাগারে পৌঁছানোর পরিবর্তে সেই বেআইনি হোর্ডিংয়ের টাকা পৌঁছাতো এক শ্রেণীর নেতা এবং পৌরপিতাদের ঘরে। সেখান থেকেই এই দুর্নীতি বিস্তার লাভ করে সারা সল্টলেক জুড়ে। এই সিটি সেন্টারের যে হোর্ডিংগুলো রয়েছে হাইকোর্টের নির্দেশে তাও ফাঁকা হয়ে গেছিল। আবারও নতুন করে এই হোর্ডিং লাগছে সারা বিধাননগর জুড়ে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই হোর্ডিং থেকে যে দৃশ্য দূষণ হয় তার পরিমাণও কিন্তু বাড়ছে সারা শহরের বিভিন্ন প্রান্তে। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে শাশ্বতী রায়,